নমস্কার, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। গত কয়েকটা দিন কিন্তু আপনাদেরকে টানা বলে যাচ্ছে যে একটা ঘূর্ণিঝড় কিন্তু আমাদের বাংলার দিকে ধেয়ে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। সেটা কিন্তু এই ঘূর্ণিঝড় যদি এটা তৈরি হয় তাহলে কিন্তু এর নাম হবে ঘূর্ণিঝড় অর্ণব, যে নামটি দিয়েছে বাংলাদেশ। তো আমরা এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব অবশ্যই। তার আগে দেখে নিই এই মুহূর্তে আমাদের বাংলার ওয়েদার কেমন রয়েছে। নমস্কার, আজ 11ই মে সোমবার, রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। তো আসুন দেখে নিই এই মুহূর্তে আমাদের বাংলার আবহাওয়া কেমন রয়েছে। তো অবশ্যই স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে এই আপডেট আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই সেই জায়গাটির নাম কিন্তু আমাদের কমেন্টে জানাবেন, এবং আপনার জেলার লেটেস্ট ওয়েদার আপডেট সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, সেরকম কিন্তু মেঘলা আকাশ কোথাও নেই। এদিকে উত্তরবঙ্গের দিকে আসলে উত্তরবঙ্গে এই মুহূর্তে কিন্তু মালদা থেকে শুরু করে এদিকে দক্ষিণ দিনাজপুর, এদিকে উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানেও কিন্তু পরিষ্কার রয়েছে। এদিকে দার্জিলিংও কিন্তু পরিষ্কার রয়েছে। তার পাশাপাশি এই মুহূর্তে আমাদের ওপার বাংলার দিকে আসলে ওপার বাংলাতে এই মুহূর্তে সৈয়দপুর পরিষ্কার রয়েছে, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী পরিষ্কার রয়েছে, বরগুনা পরিষ্কার রয়েছে, কুমিল্লা, খুলনা পরিষ্কার রয়েছে। কিন্তু চট্টগ্রাম বিভাগটিতে কিন্তু বেশ ভালো এই মুহূর্তে রয়েছে মেঘলা আকাশ, অর্থাৎ কিন্তু আজ এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে কিনা সেটা একটু দেখে নেব। তারপর কিন্তু আমরা দেখে নেব আজ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ আমাদের উত্তরবঙ্গের কোন কোন জায়গাতে বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। তো দেখুন, এই মুহূর্তে আবহাওয়ার রাষ্ট্রে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের কোথাও সেভাবে বৃষ্টিপাত হচ্ছে না, বাংলাদেশে কিন্তু কোথাও বৃষ্টিপাত হচ্ছে না। এই মুহূর্তে যেটা দেখলাম এই চট্টগ্রাম বিভাগটিতে কিন্তু বেশ ভালো মেঘলা আকাশ ছিল, এই মুহূর্তে কিন্তু মেঘলা আকাশ রয়েছে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। ত্রিপুরা কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। এদিকে আসামের দিকে ছিটেফোঁটা পরিমাণে কিন্তু বৃষ্টিপাত চলছে। তো আসুন দেখে নেবো এই মুহূর্তে বৃষ্টিবজ্র মোডে এসে আজ ঠিক কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে দেখে নেবো কোন কোন জায়গায় রয়েছে কাল বৈশাখী সতর্কবার্তা। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজ বিকালে বা সন্ধ্যার দিকে খুব সামান্য পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, খুব সামান্য পরিমাণে ভগবানগোলা, হরিহরপাড়া, বহরমপুর, এদিকে বেলডাঙ্গা, কিছুটা তেহট্টর দিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আর কোথাও কিন্তু আজ সেইভাবে বৃষ্টিপাত নেই, মোটামুটি বলা যায় আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। এর পাশাপাশি আজ এদিকে আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে সন্ধ্যার দিকে একটু বৃষ্টিপাত রয়েছে, হালকা থেকে মাঝারি। তার সঙ্গে এদিকে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, ঢাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে, ত্রিপুরায় রয়েছে। এবং এই বৃষ্টিপাতটা খুব একটা নেই, যার কারণে কিন্তু আজ দমকা ঝড় হওয়ার প্রভাবটা কিন্তু খুব একটা থাকবে না। বৃষ্টির সঙ্গে থাকতে পারে 14-15, অর্থাৎ খুব একটা কিন্তু দমকা ঝড় হওয়া থাকছে না। তো আসুন দেখে নিই আগামীকাল অর্থাৎ 12 তারিখ মঙ্গলবার সকাল থেকে কেমন থাকবে। 12 তারিখ মঙ্গলবার কিন্তু সকাল থেকে আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে, শিলিগুড়ির দিকে একটু মেঘলা আকাশ থাকতে পারে। এরপর বেলা বাড়লে কিন্তু আমাদের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত রয়েছে। দেখুন, এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটা সাইক্লোনিক ঘূর্ণিঝড় তৈরি হবে, আমরা এটা নিয়েও বিস্তারিত আলোচনা করব। ECMWF অনুযায়ী কিন্তু আগামীকালে কিন্তু আমাদের বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে, যার কারণে প্রবল পরিমাণে কিন্তু জলীয় বাষ্প আমাদের বাংলার দিকে আসবে। এবং এই দিকে কিন্তু আমাদের উত্তর ভারত থেকেও কিন্তু বেশ শুষ্ক বাতাস কিন্তু আমাদের বাংলা দিকে কিছুটা আসছে, সেভাবে কিন্তু আসতে পারছে না। এবং দেখুন আগামীকাল আমাদের কিন্তু পশ্চিমের জেলাগুলিতে ছিটেফোঁটা পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। তার মধ্যে বৃষ্টিপাত রয়েছে এদিকে সিউড়ি, এদিকে বৃষ্টিপাত রয়েছে বাঁকুড়া, তার সঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এদিকে জামশেদপুর। মোটামুটি এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল বৃষ্টিপাত থাকছে, কিছুটা কিন্তু পুরুলিয়ার দিকেও বৃষ্টিপাত থাকছে। এছাড়া সন্ধ্যার দিকে খুব সামান্য ছিটেফোঁটা পরিমাণে আগামীকাল কিন্তু বাঁকুড়ার দিকে একটু বৃষ্টিপাত হবে। পুরুলিয়া মোটামুটি পরিষ্কারই থাকতে পারে, পুরুলিয়ার পূর্ব দিকটা একটু বৃষ্টিপাত রয়েছে। এছাড়া আসানসোল, দুর্গাপুরে, তার সঙ্গে সোনামুখীতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া অন্যান্য জেলাগুলো কিন্তু মোটের ওপর পরিষ্কার থাকবে, বাংলাদেশে মোটামুটি পরিষ্কার, ত্রিপুরা পরিষ্কার থাকবে, আসাম কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে। এরপর চলে আসবো 13 তারিখ। 13 তারিখ কিন্তু সকাল থেকে দুর্যোগপূর্ণ একটা আবহাওয়া আমাদের কিন্তু উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কিন্তু উত্তরে থাকতে পারে, দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন আগামী 13 তারিখ ঠিক ভোর 4টে থেকে আমাদের উত্তরবঙ্গের মালদায় বেশ কিন্তু বৃষ্টিপাত রয়েছে, বজ্রপাত সহ। এদিকে বালুরঘাটে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে, রায়গঞ্জে রয়েছে, তার সঙ্গে কিন্তু এইদিকে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এদিকে কিষানগঞ্জ, এটা কিন্তু পড়ে যাচ্ছে বিহারের মধ্যে। তার সঙ্গে ইসলামপুর সহ শিলিগুড়ি, ময়নাগুড়ি, আলিপুরদুয়ার, দিনহাটা, কোচবিহার, জলপাইগুড়ি একাধিক জায়গায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে দার্জিলিংয়ের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকছে। এছাড়া এর পাশাপাশি কিন্তু ওপার বাংলা, রংপুর, দিনাজপুর এবং বগুড়া এই বিভাগগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। তার সঙ্গে আমাদের দক্ষিণবঙ্গে দেখুন আগামী পরশুদিন এদিকে দেখুন
বহরমপুর, রামপুরহাট, এছাড়া এদিকে মুর্শিদাবাদ জেলায় কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে আগামী 13 তারিখ ভোরবেলার দিকে। এছাড়া সেই মুহূর্তে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আর কোথাও বৃষ্টিপাত নেই, বাংলাদেশে আর কোথাও বৃষ্টিপাত নেই। এছাড়া ত্রিপুরার দিকেও কিন্তু বেশ সেরকম কোনো বৃষ্টিপাত কিন্তু নেই। এরপর বিকেলবেলার দিকেও খুব একটা কিন্তু বৃষ্টিপাত নেই। দেখুন এই মুহূর্তে আমাদের কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত একটু কম থাকবে, যার কারণে কিন্তু তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, 2 থেকে 3 ডিগ্রি কিন্তু বাড়বে। এরপর রাতের দিকেও বাংলাদেশের সৈয়দপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটে বৃষ্টিপাত রয়েছে। এদিকে দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টিপাত রয়েছে, কিছুটা কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাত থাকবে। এরপর চলে আসবো আগামী 14 তারিখ। 14 তারিখ কিন্তু সকালবেলার দিকে আমাদের 2 দিনাজপুরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাংলাদেশের সৈয়দপুর, ময়মনসিংহ, সিলেটে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বেশি থাকবে এবং সেই দিন কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে। আগামী বৃহস্পতিবার দেখুন এদিকে বর্ধমান জেলায় কিন্তু বেশ ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। মন্টেশ্বরে থাকবে, ঘুষখোরায় রয়েছে, কাটোয়া সহ বেথুয়াডৌড়ি, তেহট্ট, পলাশী, সালার, এছাড়া বোলপুর, দুর্গাপুর, সোনামুখীতে কিন্তু বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত থাকবে। এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া এবং দশঘোড়ার দিকে। তো বুঝতেই পারছেন আগামী 14 তারিখ কিন্তু ফের আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাত রয়েছে এবং এই বৃষ্টিপাতের সঙ্গে বর্ধমান জেলা, তার সঙ্গে কৃষ্ণনগর, দশঘোড়ার দিকে কিন্তু প্রায় ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া থাকবে। এছাড়া অন্যান্য জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত না হলেও দেখুন বেশ একটা দমকা ঝড়ো থাকবে। কলকাতা সহ এদিকে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা, এদিকে 24 পরগনাতে বেশ ঘন্টায় কিন্তু 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো থাকবে। বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু খুব একটা থাকছে না এই জেলাগুলিতে। এছাড়া বাংলাদেশের রাজশাহী, ঢাকাতে বৃষ্টিপাত থাকছে। ত্রিপুরার কিন্তু বেশ দক্ষিণে বৃষ্টিপাত থাকছে আগামী 14 তারিখ। 14 তারিখ কিন্তু দেখুন সন্ধ্যার দিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাত থাকছে। এরপর চলে আসবো আগামী 15 তারিখ। 15 তারিখও কিন্তু সকাল থেকে আমাদের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বেশ ভালো বৃষ্টিপাত কিন্তু থাকতে পারে। তার সঙ্গে 2 দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটে ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে। সৈয়দপুরের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে এবং আগামী 15 তারিখে দেখুন আমাদের কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাত নেই। এরপর চলে আসবো আগামী 16 তারিখ। 16 তারিখও খুব একটা কিন্তু বৃষ্টিপাত থাকছে না। এরপর চলে আসবো 17 তারিখ। 17, 18 তারিখের দিকে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটে বেশ ভয়ঙ্কর বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা থেকে কিন্তু মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এরপর 19 তারিখেও সেরকম বৃষ্টিপাত নেই। 20 তারিখও সেরকম বৃষ্টিপাত নেই বাংলাদেশ ছাড়া। এবং ত্রিপুরাতে কিন্তু আগামী 20 তারিখ বেশ ভালো বৃষ্টিপাত থাকছে এবং আগামী 20 তারিখ কিন্তু একটু আবহাওয়ার পরিবর্তন হতে পারে সন্ধ্যার পরে। সেই ক্ষেত্রে দেখুন আমাদের মুর্শিদাবাদ জেলা, এদিকে বহরমপুর জেলা, তার সঙ্গে মালদা সহ 2 দিনাজপুর, এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার আবারও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে যদি আবহাওয়ার কোনো চেঞ্জ না ঘটে। এরপর 21 তারিখ কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। আবারও কিন্তু 21 তারিখ কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় বলতে গেলে সব জায়গাতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে। তার সঙ্গে বাংলাদেশের ঝিনাইদহ, খুলনাতে কিন্তু থাকছে। এছাড়া আমাদের উত্তরবঙ্গের মালদা সহ শিলিগুড়ি, আলিপুরদুয়ার, 2 দিনাজপুর সহ সব জায়গাতে বৃষ্টিপাত থাকছে 21 তারিখ। এরপর আগামী 22 তারিখের দিকেও বৃষ্টিপাত থাকে। দেখুন এই বৃষ্টিপাতটা কেন হবে বলুন তো, একটা কিন্তু সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হতে পারে, যার কারণে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়তে পারে। 23 তারিখ, 24 তারিখ কিন্তু ফের আবারও বৃষ্টিপাত বাড়বে। তো আপনাদের যেটা দেখালাম না, আজ থেকেই বলা যায়, আজ থেকে কিন্তু আগামী কয়েকটা দিন খুব একটা বৃষ্টিপাত কিন্তু আমাদের এই দক্ষিণবঙ্গেতে থাকছে না, কিন্তু আমাদের উত্তরবঙ্গেতে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত কিন্তু থাকবে। এছাড়া বাংলাদেশেতেও কিন্তু বেশ ভালো কিন্তু বৃষ্টিপাত থাকবে। তো আসুন দেখে নিই, যেটা প্রথমে বললাম একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হতে পারে, তার থেকে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার একটা প্রবল চান্স রয়েছে। আপনাদের কিন্তু আমরা 2টো মডেল দেখাবো। একটা হচ্ছে ECMW, এটা একটা বিশ্বস্ত মডেল, এটা একটা ইউরোপিয়ান মডেল। এই মডেলটি অনুযায়ী কিন্তু একটু তারতম্য ঘটছে, কারণ বায়ুর ঝাপটা মধ্যে চলে আসলে দেখুন এই মুহূর্তে কিন্তু আমাদের বঙ্গোপসাগরে একটা সাইক্লোনিক ঘূর্ণি রয়েছে এখানে, এবং এদিকে কিন্তু আমাদের আরব সাগর মোটামুটি পরিষ্কার, কিচ্ছু কিন্তু নেই। এবং দেখুন আগামী দিনে আমরা কয়েকটা দিন আগিয়ে যাই, তাহলে কিন্তু দেখুন এর থেকে কিন্তু ঘূর্ণিঝড় খুব একটা তৈরি হবে না, কারণ এই সাইক্লোনিক ঘূর্ণিটি কিন্তু খুব একটা তার জোর দেখাতে পারলো না, যার কারণে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো চান্স নেই। কিন্তু হ্যাঁ, হু হু করে কিন্তু আমাদের বঙ্গোপসাগর থেকে বাংলার দিকে জলীয়বাষ্প প্রবেশ করবে, যার কারণে তো বৃষ্টিপাত রয়েছে। এবং আগামী 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ এর মধ্যে কিন্তু তার সেভাবে সাইক্লোনিক ঘূর্ণি কিন্তু তৈরি করতে পারলো না, কিন্তু জলীয়বাষ্পের প্রভাবটা কিন্তু প্রবল পরিমাণে বাড়লো। এদিকে দেখুন আমাদের এই GFS মডেল, এই মডেলটা কিন্তু একটু অন্য সুর গাইছে। এই মডেলটি কিন্তু আমরা দেখি প্রত্যেকবার ঘূর্ণিঝড়ে কিন্তু আগাম আপডেট কিন্তু এই মডেলটি দিয়ে থাকে, এটা একটা আমেরিকান মডেল। তো এই মডেলটি অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে আপাতত এই মুহূর্তে সেরকম কোনো সিস্টেম আমাদের কিন্তু বঙ্গোপসাগরেও নেই, আরব সাগরেও নেই। এদিকে যদি আমরা একটু আগেই যাই, তো আগামী 13, 14, 15, 16, 17, 18 তারিখের দিকে কিন্তু একটা মায়ানমার উপকূলের সংলগ্ন জায়গায় একটা ঘূর্ণবাদল তৈরি হতে পারে।
এবং এই ঘূর্ণবর্ত থেকে যা দেখতে পাচ্ছি, যদি স্পিডটা দেখি তাহলে 62-63, তার মানে ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হচ্ছে না, কারণ বায়ুর স্পিডটা কিন্তু খুব একটা বাড়তে পারলো না। 50 মিনিমাম একটা ঘূর্ণিঝড় তৈরি হতে গেলে কিন্তু 60-এর উপরে তার স্পিড থাকতে হয়। যাই হোক, এই সাইক্লোনিক ঘূর্ণির প্রভাবে কিন্তু মায়ানমার উপকূলে বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে। এদিকে আমাদের বাংলা দিয়ে কিন্তু আরও একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হতে পারে আগামী 22 থেকে 23 তারিখের মধ্যে। দেখুন, ঠিক মায়ানমার সংলগ্ন এবং দেখুন বাংলাদেশের ঠিক কক্সবাজার সংলগ্ন এই বঙ্গোপসাগরে কিন্তু সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে এবং এর প্রভাবে কিন্তু আস্তে আস্তে যা দেখতে পাচ্ছি, এই ঘূর্ণবর্তটি কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু এগোচ্ছে এবং আগামী 23 তারিখ যদি চলে আসি, তাহলে 23 তারিখ কিন্তু তার সর্বোচ্চ গতিবেগ প্রায় থাকতে পারে প্রায় কিন্তু 60 থেকে 61-62 কিলোমিটার। এবং যদি আমরা বায়ুর গতি দেখি, তাহলে বায়ুর গতি থাকতে পারে প্রায় কিন্তু 47-50। যদি এই ক্ষেত্রে এই সাইক্লোনিক ঘূর্ণিটি যদি স্পিড 60-এর উপরে আসে, তাহলে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। আর যদি ঘূর্ণিঝড় তৈরি হয়, তাহলে কিন্তু এর নাম হবে ঘূর্ণিঝড় অর্ণব, যে নামটি দিয়েছে বাংলাদেশ। দেখুন, এই মুহূর্তে যা দেখতে পেলাম, সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হচ্ছে, কিন্তু একটা ঘূর্ণিঝড় তৈরি হতে গেলে যতটা স্পিড প্রয়োজন হয় ততটা কিন্তু স্পিড অ্যাচিভ করতে পারেনি। এবং দেখুন, অ্যাচিভ করতে না পারলেও বৃষ্টিপাত কিন্তু বেশ ভালো থাকতে পারে। দেখুন, বায়ুর গতিবেগ প্রায় 50-52 থাকছে। তো এর কারণে কি হচ্ছে, এই সাইক্লোনিক ঘূর্ণির প্রভাবে কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টিপাত কিন্তু আমাদের বাংলার দিকে ধেয়ে আসতে পারে। দেখুন, এখনও পর্যন্ত কিন্তু 100% বলা সম্ভব নয় যে ঘূর্ণিঝড় আদৌ তৈরি হবে কিনা, কারণ আমরা আপডেট দেখাচ্ছি আজ 11 তারিখের। সেই ক্ষেত্রে এই কটা দিনের মধ্যে কিন্তু আবহাওয়ার অনেকটা পরিবর্তন আসতে পারে। এর গতিটা কিন্তু ভয়ঙ্করভাবে বাড়তে পারে এবং কিন্তু এই মডেলটি অনুযায়ী, অর্থাৎ ECMWF, এই মডেলটি অনুযায়ী কিন্তু বেশ ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তো অবশ্যই আমরা এদিকে চোখ রাখবো। আগে থেকে প্রেডিক্টটা করা কিন্তু খুবই অসম্ভব। তো মোটামুটি এই মুহূর্তে যে আইডিয়া আমাদের দিচ্ছে আমাদের উপকূলচিত্র, সেই হিসাবে কিন্তু আপনাদেরকে জানালাম। তো অবশ্যই সতর্ক থাকবেন। একটা সাইক্লোনিক ঘূর্ণি কিন্তু তৈরি হবে, যার প্রভাবে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তো আপাতত এই মুহূর্তে আপডেট এইটুকুই। ভালো থাকবেন, ধন্যবাদ।